বাড়ি ছেড়ে কই যায় থাকবো? গাছতলায় নাকি সরকারি রাস্তায়? আশকারা দিব না, তোমার বাবা বেশি মারেছে। খালাম্মা বেশি মারবো না, হালকা পাতলা মারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর পরবর্তী পর্বে কি ঘটতে পারে তা নিয়ে একটি সংক্ষিপ্ত অনুমান এবং আলোচনা করব। গত পর্বে আমরা দেখেছি সালাউদ্দিন মেম্বার সাহেবের দেওয়া ব্যাগটি পৌঁছে দেওয়ার পর নিজের ভুল বুঝতে পেরেছিল। পুলিশ তাকে মাঝপথে আটকে দিলেও সে মিথ্যা কথা বলে কোনোভাবে রক্ষা পায়, কিন্তু তার বিবেক তাকে দংশন করতে থাকে, কারণ কাজটি যে সৎ ছিল না তা সে বুঝতে পেরেছিল। মেম্বার সাহেবের দেওয়া টাকা ফেরত দিয়ে সালাউদ্দিন পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে আর এই অনৈতিক কাজ করবে না। সালাউদ্দিনের এই আচরণে মেম্বার সাহেব যারপন্যায় ক্ষুব্ধ হন এবং তার সহকারীকে নির্দেশ দেন সালাউদ্দিনকে নজরে রাখতে বা তার পেছনে লেগে থাকতে। একই সাথে আগামী পর্বের প্রোমোতে আমাদের এক ঝলক দেখানো হয়েছে যে সালাউদ্দিনের এই সঠিক সিদ্ধান্তটি তাদের জীবনের ওপর হয়তো কোনো বড় বিপর্যয় ডেকে আনতে চলেছে। সালাউদ্দিন ও তার স্ত্রী আমেনাকে শেষ পর্যন্ত তাদের মাথা গোজার ঠাই টিনের ঘরটিও ছেড়ে চলে যেতে হতে পারে। তাদের এই ঘর ছেড়ে চলে যাওয়ার দৃশ্য এবং আমেনার সংলাপ আমাদের মনে একটি আশঙ্কার জন্ম দেয়। অন্যদিকে মেম্বার সাহেবের পক্ষ থেকে হয়তো সালাউদ্দিন বা তার পরিবারের কোনো সদস্যের উপর হামলার চক্রান্ত চালানো হতে পারে। প্রমোতে মেম্বার সাহেবের একটি সংলাপে শোনা যায় যে খালাম্মা বেশি মারবো না, হালকা পাতলা মারবো। এর থেকে ধারণা করা যাচ্ছে যে আগামী পর্বে সালাউদ্দিন মেম্বার সাহেবের নোংরা রাজনীতির শিকার হয়ে কোনো বড় ধরনের হেনস্থা বা বিপদে পড়তে পারে। তাহলে কি সত্যিই সালাউদ্দিনকে তার সততার মূল্য এভাবে দিতে হবে, নাকি অন্য কোনো উপায়ে সে এই বিপদ থেকে রক্ষা পাবে? পরবর্তী পর্বে আমাদের এই সকল প্রশ্নের উত্তরগুলো মিলবে বলে আশা করা যায়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।